ডক্টর রাস্তা দাঁড়িয়ে পেশাব করে, ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করে। আপনি কোন হাফেজকে দেখেছেন রাস্তা দাঁড়িয়ে পেশাব করতে? দেখেছেন আপনারা কেউ? এই কোরআন যার মধ্যে আছে, রাসূলের হাদিস যার ভিতরে আছে, সে রাস্তা দাঁড়িয়ে পেশাব কে শিক্ষা দিয়েছেন? আমাদের নবী শিক্ষা দিয়েছেন। যাকে বলা হয় ভারতবর্ষে জ্ঞানী, তারা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর জমিনে যদি সুপারম্যান কেউ থাকেন, তিনি হলেন জগৎ গুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক যার জীবন সম্পর্কে কোরআন শরীফে উল্লেখ করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। তাহলে আমাদেরকে সেই শিক্ষা দিতে হবে। আপনাকে বলবো না ডক্টরি শিক্ষা করবেন না, অবশ্যই করুন, পাশাপাশি কোরআনের শিক্ষাটাও গ্রহণ করুন। ইঞ্জিনিয়ারিং আপনি পড়ুন, তার সঙ্গে কোরআনের শিক্ষাটাও গ্রহণ করুন। আপনি যখন কোরআনও শিখবেন, ডক্টরি শিখবেন, আপনি জানবেন কোরআনে তো আল্লাহ বলেছেন এটা জায়েজ এটা না জায়েজ, হাদিসে নবী বলেছেন এইটা জায়েজ এটা না জায়েজ, তখন আপনি হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী জীবন গঠন করুন। ডক্টর বলো আগে জাহান্নামে যাবে, যেমন এক শ্রেণী ওই যে 2 আর 3 নাম্বার আলেম আগে জাহান্নামে যাবে, 1 নাম্বার আলেম যাবে না, বলো 2 আর 3 নাম্বার আলেম আগে জাহান্নামে, ঠিক ডক্টর জাহান্নামে যাবে। কেন? নরমালি বাচ্চা প্রসব করাতে পারত, কিন্তু করিনি টাকার লাগে। এই ডক্টর যেমন ইলমে শরিয়াত শিক্ষা করা, মাদ্রাসা যাওয়া আপনার জন্য ফরজ, স্কুলে যাওয়া ফরজ, ইউনিভার্সিটিতে যাওয়া ফরজ, কলেজে যাওয়া ফরজ, বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল ইতিহাস, বাবা আমার সায়েন্স নিয়ে, আপনি কেমিস্ট্রি নিয়ে যেটাই আপনি পড়ুন না কেন, সব জ্ঞান অর্জন করা প্রয়োজন জীবনে, যেমন ইলমে শরিয়াত ইলমে মারিফাত প্রয়োজন জীবনে তমজ। দস্তারবন্দি মেহফিল, মাথায় পাগড়ি প্রদান, এমনি টুপি পরে নামাজ আদায় করা সওয়াব এক, পাগড়ি প্রদান করে নামাজ আদায় করা 70 গুণ সওয়াব বেশি। পাগড়ি মাথায় দেওয়া সুন্নাতে রাসূল। যখন কোনো তালিবুল ইলম, হাফিজ কোরআন হোক, কারিউল কোরআন হোক, আলিম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, শাহাদুস সারা হোক, মুস্তাহিদ হোক, মুজাদ্দিদ হোক, তখন তাদেরকে পাগড়ি প্রদান করা হয়। এই পাগড়িটা বড় সম্মানিত জিনিস, একে অপচয় করলে হয় না। তো যে কোরআন নবী পাকের উপরে অবতীর্ণ, ওই কোরআনকে তাজবিদ সহকারে শিক্ষা অর্জন করা আল্লাহ পাক ফরজ করেছে। তাজবিদ অর্থ মাখরাজ, যে অক্ষর যেখান থেকে উচ্চারণ হয়, এই উচ্চারণ করাটাকে তাজবিদ বলা হয়, মাখরাজ বলা হয়। রব্বে করিম ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত শিখো। তে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। কোন মাসে? আমার সাবজেক্ট দেওয়া হয়েছে ইলম, ইয়ানি কি জ্ঞান। এই বিষয়ে আলোচনা রাখবো। জ্ঞান হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক হলো ইলমে জাহিরি, আর এক হলো ইলমে বাতিনি। এক হলো শরিয়াতের জ্ঞান, আর এক হলো মারিফাতের জ্ঞান। এক লিখিত বিদ্যা আর একটি অলিখিত বিদ্যা। সারে আ, সারে অ, ক খ, আলিফ বা তা, এ বি সি ডি, এসব হলো লিখিত বিদ্যা। এই বিদ্যা অর্জন করে মানুষ পণ্ডিত হয়, বিদ্যা অর্জন করে পণ্ডিত হয়।
কিন্তু পাণ্ডিত্য অর্জন করতে গেলে পাশাপাশি আর একটি বিদ্যা লাগে, সে বিদ্যাকে বলা হয় ইলমে মারিফাত। এই দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত তিনি প্রকৃত জ্ঞানী। কেউ পুঁথিগত বিদ্যা আছে কিন্তু ইলমে মারিফাত নেই, সে প্রকৃত জ্ঞান নয়। তো কোরআন পড়লে সওয়াব, দেখলে সওয়াব। এজন্য লিখছেন একজন, सुनना सवाब है जिसे पढ़ना सवाब है, सुनना सवाब है जिसे पढ़ना सवाब है, ऐसी मेरे रसूल पे उतरी किताब है। सुनना सवाब है जिसे पढ़ना सवाब है, ऐसी मेरे रसूल पे उतरी किताब है। जोरे बोलो। हर वक्त होती रहती है रहमत की बारिशें, हर वक्त होती रहती है रहमत की बारिशें, मौसम हर एक वहाँ का बड़ा लाजवाब है। सुनना सवाब है जिसे पढ़ना सवाब है, ऐसी मेरे रसूल पे उतरी किताब। सुभान अल्लाह। कहती है आयशा मेरे आका को देख कर, कहती है आयशा मेरे आका को देख कर, रोशन रुखे रसूल है या माहिताब है। सुनना सवाब है जिसे पढ़ना सवाब है, ऐसी मेरे रसूल पे उतरी किताब है। सिद्दीक मुहतरम है सब अंबिया के बाद, सिद्दीक मुहतरम है सभी अंबिया के बाद, बेशक ही तो हुक्म रिसालत मआब है। सुभान अल्लाह, सुभान अल्लाह। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্বিয়াদের পরই সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সাহাবীদের মধ্যে সবচেয়ে আফজাল আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। আলে পাকের মধ্যে সবথেকে আফজাল মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। ख्याल करें। हुक्म नबी मना तो हुक्म नबी न माना तो गर्दन उड़ाई है, हुक्म नबी न माना तो गर्दन उड़ाई है, ये फैसला उमर का बड़ा लाजवाब है। सुनना सवाब है जिसे पढ़ना सवाब है, ऐसी मेरे रसूल पे उतरी किताब है। ओमर के ओमर তিনি যাকে নবী ডেকেছেন, ওমর কে নবী যাকে ডেকে নিয়েছেন, রব্বে করিমের দরবারে বলেছেন আল্লাহ আমার দে ইয়া ওমর দে। আল্লাহ বলেন হাবিব আপনি যাতে রাজি আমি তাতে রাজি। কাকে চান? আবু জাহেলকে চান না খাত্তাবের বেটা ওমরকে চান? রাসূলুল্লাহ বলেন খাত্তাবের বেটা ওমর আমাকে দাও। रब ने फरमाया चलो मैंने दे दिया, रसूल ने फरमाया मैं ले लिया। चलते रास्ते पे हैं, किसी ने पूछा कहाँ चले हो?
तो उन्होंने कहा चलता वहां जो भी कलमा पढ़ लेगा मैं उसको दुनिया में जिंदा ना रखूंगा। मेरे रसूल पाक की ये दुआ तो कबूल हो चुकी है। नाकि बुझते पारছেন तो नाकि आप लोग तो समझते हैं उर्दू। इसीलिए हजरत उमर रज़ी अल्लाह ताला अन्हु को उन्होंने कहा उमर पहले घर की खबर लो बाद में सरकार की। मतलब क्या है? मतलब यह है कि आपकी बहन और बहनोई दोनों ने कलमा पढ़कर ईमान ला चुके हैं। तारा दुईजनाई कलमा पढ़े ईमान এনেছে। आगे घर সামলাবেন তারপরে পর সামলাবেন। তো উনি গেলেন বোনকে আওয়াজ দিলেন দরজায়। ভিতর থেকে আওয়াজ আসছে কিসের? ঠিক এখানেই একটা কলি গজলের আছে নাত শরীফ উর্দু। নবী 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 चले कत्ल को उमर कहा किसी ने रोको कर कहा चले हो और किधर मिजाज है क्यों अर्श पर जरा बहिन की लो खबर फिदा है वो रसूल पर जरा बहिन की लो खबर फिदा है वो रसूल पर वो कह रहे हैं हर घड़ी नबी 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 नबी। उमर चले बहन के घर उमर चले बहन के घर गजब में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुना है जब कुरान को खुदा के उस बयान को खुदा के उस बयान को उमर ने भी कहा यही नबी 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 नबी। उमरও বললেন নবী 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 নবী। যখন গেছেন নবী পাকের দরবারে তো মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে দেখে দাঁড়িয়ে গেছেন। যেই এসেছেন পেশানিতে চুমা দিয়ে বুকে ধরিয়ে নিয়েছে। তোমরা বলো আল্লাহকে রাজি করো। আল্লাহ বলেন আগে আমার হাবিবকে রাজি করো। হাবিব রাজি তো আমি রাজি। আল্লাহ পেতে গেলে নবীকে আগে পেতে হবে আর নবীকে পেতে গেলে আগে ওলি আল্লাহকে পেতে হবে। এটা হলো সুন্নাত ওয়াল জামাতের রুট। আল্লাহ চাই নবী পাকের মাধ্যমে ওসিলাতে, নবী চাই ওলি আল্লাহর ওসিলা। ঠিক কি না বলেন বাপজি? আমার না বহু পড়া যাবে কিন্তু বিষয় হলো ইলম। আল্লাহর হাবিব হাদিস শরীফে বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম সম্প্রদায় আমি নবীর পাকের ওয়ারিস। গুনিয়াতুত তালিবিনের মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলিম তিন প্রকার। খেয়াল করুন, হানাফি মাযহাবের বড় গ্রন্থ রুদ্দুল মুখতারের ভিতরে লেখা আলিম তিন প্রকার। কয় প্রকার? আলিম কি? নবী পাকের ওয়ারিস। কে বলেছেন? রাসূলুল্লাহ। আমরা কাদেরকে আলেম বলি? যারা মাদ্রাসায় গেছেন, কোরআন শরীফ পড়েছেন, আমদনামা, মিজান, মুনসাইব, নহমির, হেদায়েতুন কাফিয়া, সারেজামি, মেশকাত, মেশকাদ্দম, এমনি করে আপনার কিনা সহিহ বুখারী দিয়েছেন, সিয়াসিত্তার হাদিস পড়ে নিয়েছে, মাথায় পাগড়ি দিয়ে বলছে আলেম হয়ে গেছে। নাকি আমরা তাদেরকে আলেম বলি? তো এটা তো একটা
নহমির, হেদায়েতুন্নু, কাফিয়া, সারে জামি, মেশকাত, বুখারী, এ তো একটা সিলেবাস। এটি একটি সিলেবাসের নাম। রাসূলুল্লাহ যখন বলেছেন আলিম আমার ওয়ারিস, বুখারী তখন তৈরি হয়নি, তিরমিজি তখন তৈরি হয়নি, আবু দাউদ, নাসাই তখন তৈরি হয়নি, ইবনে মাজাহ তখন তৈরি হয়নি, সিয়াসিত্তার কোনো হাদিস নাই। তাহলে কি তৎকালীন যুগে আলেম ছিল না? এখন আলেম। তাহলে আলেম কারা? 1450 বছর আগে রাসূলুল্লাহ বলেছেন। তারপরে ইমাম বুখারীর জন্ম হয়েছে, লেখাপড়া শিখেছেন, তারপরে তো বুখারী লিখেছেন। তাহলে আমরা যাদেরকে আলেম বলছি, আপনি কত আলেম নেবেন মিথ্যা কথা বলে? কত আলেম নেবেন সুদ খায়? কত আলেম নেবেন গ্রামের মেয়ে নিয়ে পালিয়ে গেছে? আছে না নাই? এরা কি আলেম? এরা কি আলেম? আলেমকে দেখলে নবী দেখার সওয়াব। সে কোন আলেম যাকে তাকে আলেম বলছেন? এটি একটা ডিগ্রির নাম। আলেম তিনি যার ওপরও ভালো ভিতরও ভালো, ওই আমার নবী পাকের দিওয়ানা হয়ে গেল। তাকে দেখবে ওই ব্যক্তি যদি কোনো গ্রামে আসে, তার কদমের বিনিময়ে কবরে আযাব মাফ হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব, नारे तकबीर। साथ ये भी तकबीर लगाइए, नारे रिसालत, नारे साला, नारे साला, नारे तकबीर। আব্বা আমার বদরের মাঠে, বদরের যুদ্ধে 17ই রমজানে সর্বপ্রথম সাহাবী রাসূল আমার নবীর নামে স্লোগান দিয়েছেন। এরা বলে নারায়ে রিসালাত দেওয়া যাবে না, হাদিসই পড়তে জানে। হাদিস পড়ো, সিয়াসিত্তাতে এসেছে। সাহাবী রাসূল বলেছেন, রাসূলের পাকের তাকবীর দিয়েছেন, আল্লাহর ধ্বনি দিয়েছেন, রাসূলুল্লাহর ধ্বনি দিয়েছেন। তো সাহাবীরা আল্লাহর সঙ্গে নবীর ধ্বনি দিলেন, আর আপনি আল্লাহর ধ্বনি দেওয়ার সাথে নবীর ধ্বনি দিচ্ছেন না কেন? তার দুটি কারণ। এক, জানা নেই। এক, জানা নেই। নইলে জানে কিন্তু হিংসাতে বলে না। কারণ কি? নবী পাকের শত্রু কালো ছিল, আজও আছে, কিয়ামত অবধি থাকবে, কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হেফাজত কে করেছেন? আল্লাহ করেছেন। তিনটি জিনিসের হেফাজতকারী আল্লাহ বলেন আমি নিজে দায়িত্ব নিয়েছি। এক, আমার রাসূলুল্লাহকে। দুই, আমার কাবা বাইতুল্লাহকে। তিন, আমার কালাম কোরআনুল মাজিদকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবারা, মানুষের নার্ভের ডক্টর আছে না নাই? আছে না? নার্ভ, শিরা উপশিরা। এই শিরা উপশিরায় কোন নার্ভ কোথায়? আপনি যদি সিটি স্ক্যান করেন, ব্রেন স্ক্যান মানে আপনার যদি স্ক্যান হয়, তাহলে আপনার কোন নার্ভে কোথায় ত্রুটি, যার কারণে আপনি ব্রেনে ধরে রাখতে পারছেন না, সেটা তারা বলে। কিন্তু আজও পর্যন্ত কোন জ্ঞানী, কোন মেশিন এমন তৈরি করেনি, হয়নি, আর হবেও না যে এই মানব দেহের কোন জায়গাটাই আল্লাহর ওই কোরআনকে লুকিয়ে রেখেছেন, কেউ বলতে পারেনি। কে হেফাজত করেছেন? বলে দাও না, কোন শিরাতে ভরা, কোন জায়গাতে ভরা? দিলের তোমরা হৃৎপিণ্ডের ডাক্তার বলো না, আসলে ওরা দুনিয়ায় নার্ভের ডক্টর হয়েছে, কিন্তু একমাত্র যারা এই কলবের ডক্টর, তারা বলেছেন কলবের রোগ হলো 14টি। কয়টি? নামাজ কায়েম করো 82 জায়গাতে লেখা,
আর এই কলবটাকে শুদ্ধ করো 126 জায়গাতে লেখা, কোরআন শরীফে 126 জায়গাতে আল্লাহ পাক বলেছেন কলব ঠিক করো। মানুষ এটাই করে, সব করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব করে, বেটা কলব ঠিক করে না। উপরটা পা, ভিতরটা না পা, কাজ তো হবে না। এই প্লাস্টিকের ফুল কত সুন্দর দেখাচ্ছে, সুঘ্রাণ নেই। ঠিক আমাদের যারা কলব পরিষ্কার করতে পারেননি তাদের হালাত এই প্লাস্টিকের মতো। সবই আছে তার মধ্যে, দাড়ি, টুপি, নামাজ, কালাম সব আছে, কি নেই? রাসূলুল্লাহর মুহাব্বতের সুঘ্রাণ নেই। কি নেই? নবী পাকের মুহাব্বতের সুঘ্রাণ নেই। তাহলে আমাদেরকে প্রকৃত মানুষ হতে গেলে আমাদেরকে এই কলবের রোগ থেকে মুক্তি পেতে হবে। কার মাধ্যমে হব? যারা কলব স্পেশালিস্ট ডক্টর। তারা কারা? আল্লাহর পাগল, নবী পাকের দিওয়ানা, ওলি আল্লাহগণ। জোরে কোন সুবহানাল্লাহ। এদের দ্বারস্থ আমাদের হতে হবে। তাহলে কারণ আমি আপনার 3 ভাগে রোগকে ভাগ করে দেই। 1 নাম্বার রোগ মাথা ব্যথা, পেট ব্যথা, আমাশা, বিভিন্ন রোগ হয়, জ্বর। এর ডক্টর আছে না? ডক্টরের কাছে গেলেন, ডাক্তার বাবু শরীরটা ভালো লাগছে না, জ্বর, একটি দাওয়া দিলেন, আপনি বিসমিল্লাহ বলে খেলেন। যদি মনে করেন এই প্যারাসিটামল খেলি আমার জ্বর ভালো হবে, ও আল্লাহ কি আবার। যারা অমুসলিম আছেন আমার বক্তব্য শুনছেন, তারা বলেন ভগবান, যারা গড বলেন, যারা ঈশ্বর বলেন, হয়তো আপনার ভাষা আপনি ঈশ্বর বলছেন, গড বলছেন, ভগবান বলছেন, আপনার জন্য ঠিক আছে। আপনি কি বলছেন? যে এই ওষুধ আমাকে ভালো করবে। গড কিছু করে না, ঈশ্বর কিছু করে না, ভগবান কিছু করে না, মুসলমানরা বলছে আল্লাহ কিছু করে না। তাহলে ওই দাওয়া আপনার আমার জন্য খাওয়া হবে হারাম। আর যদি আমরা মনে করি এই প্যারাসিটামল জ্বরের জন্য ঔষধটা, এটি হলো ওসিলা, ভালো করবেন আমার আল্লাহ, তাহলে ঔষধটা, দাওয়াটা খাওয়া আমাদের জন্য হালাল হবে, রাসূলে পাকের কথা মানা হবে, আল্লাহ খুশি হবে, নিজেও পরিত্রাণ পাবো। জোরে বলুন, কথা কি বোঝা যাচ্ছে? 2 নাম্বার রোগ, নামাজ পড়তে যায় না। ইমাম সাহেব খুব জোর করে প্রতিদিন মসজিদে, প্রতি জুমাতে বলেন, বেটা নামাজ পড়তে এসেছেন, নামাজ পড়ে, সবই করে, নামাজ পড়তে যায়। নামাজ পড়তে না যাওয়া একটা রোগ আছে না নাই? নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, হজ করবে না, এরকম রোগ আছে না নেই সমাজে? বড় বড় সুদখোর মসজিদের, মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি হয়েছে, ঠিক না বলেন? সুদখোর বড় গ্রামের যে, সে হলো মসজিদের সেক্রেটারি। রাগ করছেন আমার কথায়? কিচ্ছু করে, দাওয়াত দিয়ে এনেছেন। আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বতের কথা বলবো, ওলি আল্লাহর কথা বলবো, আমার কথা বলার জন্য আসিনি। আপনারা অনেক শখ করে দাওয়াত দিয়েছেন যে ইউটিউবেতে শুনি, আজ 2টি কথা শুনি বাবজি। তো দেখুন, মসজিদের সেক্রেটারি হওয়া আলহামদুলিল্লাহ, মাদ্রাসা সেক্রেটারি হওয়া ভাগ্যের ব্যাপার। তবে পাশাপাশি আপনি যখন দায়িত্বটা পেয়েছেন, এলাকার মানুষ যখন আপনাকে দিয়েছে, তা আপনার পায়ে ধরে আমি অনুরোধ করব, আপনার যে ত্রুটিগুলো নিজের মধ্যে আছে, আপনি আস্তে আস্তে, একসঙ্গে পারবেন না, আস্তে আস্তে সরে আসুন। আমার আল্লাহ বলবেন, আমার বান্দা, আমার ঘরে সেক্রেটারি, আমার ঘরে ক্যাশিয়ার, হয়তো শয়তানের ধোঁকায় ভুল করে, চেষ্টা তো করে নিজেকে পরিবর্তন করার জন্য। আল্লাহ একদিন যখন বারবার কাঁদবে না, একদিন এমন দয়া হবে, দেখবেন আল্লাহর দয়ায় সব ছেড়ে দিয়ে মসজিদের পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলিনি সুদখোরকে আপনি দূরে ঠেলে দেন, আমি বলিনি মদখোরকে আপনি দূরে ঠেলে দেন, আমি বলতে চেয়েছি বুকে ধরে হিকমতের সঙ্গে রাসূলুল্লাহর প্রেম শিক্ষা দেন। যার মধ্যে রাসূলুল্লাহর প্রেম আছে, সে কখনো
কুপথের পথিক হতে পারে। তাহলে প্লাস্টিক ফুল হলে সুঘ্রাণ থাকবে না, যে অরিজিনাল হবে তখন তার মধ্যে কম হোক বেশি হোক সুঘ্রাণ। বেল ফুল হলে একরকম, চামেলি হলে একরকম, গাঁদা ফুল হলে একরকম, গোলাপ হলে একরকম, এক এক ফুলের এক এক সুঘ্রাণ। তা আমরা যত মানুষ আছি আমাদের প্রত্যেকেরই ভিতরে নবী পাকের মায়া এক এক রকমের, না এক রকমের, এক এক রকম। আমি যেমন আমার ভালোবাসাটাও ঠিক না। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে মাওলা পাকের কাছে বললেন, যখন আল্লাহ আমাকে আমার দাও ইয়া ওমর দাও, রাসূলুল্লাহ দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন যখন, হে বাবাজি আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আর বাইরে ভিতরে নামাজ হবে না, হুজুর আপনি আর ভিতরে যাবেন না, বাইরে এবার আপনি প্রকাশ্য নামাজ আদায় করুন। আমার আপনার নবী পাকের নয়ন মুবারক দুটো আপনার সজল হয়ে গেছে। আমার নবী পাক বলেন, ওমর এই নামাজের জন্য আমি রাসূল কত কষ্ট করেছি, এই নামাজের জন্য আমি রাসূলুল্লাহ কত মেহনত করেছি। আজ যখন আপনি বাইরে পড়তে বলতেছেন নবী পাক, আমি ওমর বলতেছি আপনার জন্য জীবন কুরবান করে দেব। মক্কা নগরে এমন কোন মায়ের লাল আছে নাকি যে আপনার উপর আঙুল তুলে কথা বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতদিন কলেমা পড়িনি ততদিন আমি শয়তানের গোলাম ছিলাম, আজ আমি কলেমা পড়েছি আপনার গোলাম হয়ে গেছি রাসূলুল্লাহ, জীবনের বিনিময়ে আমি ওমর আপনার পাহারাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনের বিনিময় ওমর তিনি রাসূলুল্লাহ যাকে ডেকে নিয়ে কিসের জন্য? ইসলামটাকে প্রচার করার জন্য, ঠিক কিনা? আব্বাজি আমার সোনা মানিক, আমি আপনাদের কাছে অনুরোধ করব বাবা, সেই ইসলামের ভিতরে আপনি পুরোপুরি ভাবে প্রবেশ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওয়ারিস হবে যারা, তারা আমার বন্ধু হবে, তারা আমার নায়েব হবে। আমার হুজুর ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। নবীর নায়েব, নায়েব মানে আলেমে দ্বীনকে বলা হয়েছে। ওগো নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়, পথ বেচল বেলা বেশিনায়, পথিক রে পথ বেচল বেলা বেশিনায়। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। ছেলে আমার হবে না, মেয়ে আমার হবে না, সুদ খাই মদ খাই দাড়ি কাটি কেউ আমার নয়, লোকের ফাঁকি দেই ওজনে কম দেই কেউ আমার নয়। ওরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে, ওগো মরণের সময়, পথ বেচল বেলা বেশিনায়। বাড়িকার আমার, গাড়িকার আমার, জমিকার আমার, আমি কার? ভেবেছেন কখনো আমি কি? আমি কে? ভাবুন, একটু ভাবুন আব্বা। দুনিয়ার ক্ষণস্থায়ী রমজান গেল,
আর আসবে না। কার জীবনে শেষ কেউ জানে না, নাকি? মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে। মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে। আমিও তুমি আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়। আমি তুমির দাও গো পরিচয়। খুব ভালো করে বোঝেন বাবা। এখন মসজিদে যায় না নামাজ পড়তে, এটি হলো দ্বিতীয় নাম্বার রোগ। যাকাত দেয় না, দ্বিতীয় নাম্বার রোগ। রমজানে রোজা রাখে না, দ্বিতীয় নাম্বার রোগ। দাড়ি কাটে, দ্বিতীয় নাম্বার রোগ। আলেম ওলামারা বুঝিয়েছেন, দাড়ি কাটা বন্ধ দিয়েছেন, মসজিদে ঢুকে গিয়েছেন, উযু বানিয়ে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। আব্বা আমার নামাজে যখন গেল, তখন জমিতে পানি দেওয়া হয়নি, চিন্তা প্লেনে চলে এলো। এটা 3 নাম্বার রোগ। আর হয় না, হয় না? ব্যবসার কথা মনে হয়, সংসারের কথা মনে হয়, ছেলের কথা মনে হয়, মেয়ের কথা মনে হয়। নামাজ পড়ো সবাই বলে, কিন্তু নামাজ কিভাবে পড়বো এটা বুঝতে গেলে আল্লাহর ওলির কাছে যেতে হবে। কোরআন বলছে মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান মানুষকে ধোঁকা দেয়। খান্নাস, শয়তান কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। খেয়াল করুন। 1 নাম্বার হলো ইবলিস শয়তান, 2 নাম্বার হলো মানব শয়তান, 3 নাম্বার হলো নাফস শয়তান। সেই নাফসের নাম হলো নাফসে আম্মারা। এই 3 শয়তান থেকে নিজেকে বাঁচাতে হবে, তারপরে তো ইবাদতে মজা হবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, নামাজে গেছে মন আছে মাঠে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। একটি প্রশ্ন আছে, আল্লাহ পাক যদি স্মরণ করান বলিয়ে নেন, ইনশাআল্লাহ শেষে বলবো, কারণ মাঝখানে এখন প্রশ্ন উত্তর করতে গেলে সমাজ নষ্ট। এই গজলটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আহা, নামাজ, আল্লাহ বলছেন নামাজ এইভাবে পড়ো, তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি। আল্লাহকে দেখো আর নামাজ কায়েম করো। আচ্ছা, আমরা জীবনে কেউ আল্লাহ দেখছি? কিন্তু मौलाए कायनात शेर खुदा करमल्लाहुल करीम को पूछा गया, ऐ अली आप ये फरमाइए कभी आपने रब को देखा है? मौलाए कायनात ने फरमाया है, अली पहला सजदा देकर दूसरी सजदा तब तक अदा ना करता जब तक मेरी रब को मैं दीदार ना कर लेता। नारे तकबीर, नारे साला, नारे तकबीर, नारे साला। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আলী কারামাল্লাহুল কারীম বলেন, প্রথম সেজদা দেই, দ্বিতীয় সেজদা তত সময় দেইনি যত সময় আলী আল্লাহকে দিদার না করেছে। যিনি বেলায়াতের সম্রাট, তাম দুনিয়াতে যত আউলিয়ায়ে কেরাম আছেন
সকলের সম্রাট মাওলায়ে কায়নাত। মুসা নবী বললেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলছেন লান তারানি, সম্ভব না। তো মুসা নবী দেখতে পাচ্ছেন না, আর নবী সাহাবী আলী কিভাবে দেখছেন? একটা ভেদের কথা আছে না? আচ্ছা, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা হানাফি মাযহাবের যিনি ইমাম, তিনি, ওনার নাম নোমান ইবনে সাবিত, উপাধি ইমামে আজম। তিনি বলেন আমি আমার আল্লাহকে 82 বার দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, নবী দেখছেন না, ইনি দেখলেন কিভাবে? একজন ওলি, ইমাম আজম। বাবজি, ইমাম মালিক বলেন আমি আমার রবকে 90 বার দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি আমার রবকে 84 বার দেখেছি। আর এক পাগল আনাল হক, আনাল হক, লোকে বলল শিরকি কথা, এত বড় আলেম হইয়াও এই শিরকি কথা, ধর ওরে, জেলখানায় বন্দি করেছে, জেলখানায় বন্দি, সেখানেও আনাল হক। ছাত্ররা গিয়ে বলছেন হুজুর আপনি আমাদেরকে ইলম শিক্ষা দেন, ইলমে ফিকহ, ইলমে মারিফাত, শরিয়াত আপনার কাছে শিখি, শরিয়াতের জ্ঞান, পুঁথিগত বিদ্যাও আপনার কাছে শিখি। আর আপনি কি কথা বলতেছেন যে আজ আনাল হক, আপনি হক, আপনি সত্য। কেউ কেউ ব্যাখ্যা করে বলেছেন, মনসুর হাল্লাজ বলেছে আমি আল্লাহ। জোরে কন নাউজুবিল্লাহ। বান্দা কি কখনো আল্লাহ হয়? আল্লাহ কি বান্দা হয়? না, আল্লাহ আল্লাহ, বান্দা বান্দাই। খেয়াল করুন, মনসুর হাল্লাজকে কি করবে না, তো ওকে চাবুক মারো, চাবুক মারে আনাল হক, বলে তোমাকে জবাই করা হবে, তবু আনাল হক। তবে তিনি বললেন দেখো, লোকজন যখন আমাকে জবাই করবে, করে তাদের স্বাদ মিটবে না, রক্ত থেকে আনাল হক শব্দ বার হবে, তারপর আমাকে দাফন করবে, কবরের ভিতর থেকে আওয়াজ আসবে আনাল হক। কিতাবের মধ্যে বর্ণনা আছে বাবা, মনসুর হাল্লাজকে যখন দাফন করা হলো, এলাকার মানুষ আর ঘুমাতে পারে না, শোরগোল আওয়াজ হয় আনাল হক, আনাল হক, আনাল হক, আমি হক, আমি সত্য, আমি সত্য। আব্বা আমার এলাকার মানুষ বলে ওখান থেকে উঠাও, উঠিয়ে নিয়েছে, আগুন দিয়ে পুড়িয়েছে। আগুন দিয়ে পোড়ানোর পরে বাবা আমার করেছে কি জানেন, এক জায়গায় ছাইগুলোকে আপনার পুঁতে দিয়েছে, ছাই থেকে আওয়াজ আসছে আনাল হক, বলে ছাইগুলোকে তোল আর কিছু 7টা দরিয়াতে 7 জায়গায় ফেলে দে। আনাল হকের ওই ছাইগুলো 7 দরিয়াতে ফেলে দিয়েছে বাবা, 7টি জায়গা দরিয়ার মধ্যে। এমন সময়তে আনাল হক বলেছিলেন আমাকে যখন এমনি করে ছাই করে দরিয়ায় ফেলে দেওয়া হবে, দরিয়ার প্রত্যেকটি ঢেউ থেকে আওয়াজ আসবে আনাল হক। এলাকার মানুষ কি পানি যেন ধ্বংস করে দেবে এমন হয়ে যাবে। তখন আমি আনাল হকের এই কম্বলখানা ওই দরিয়ার দিকে ফেলে দেবে, দরিয়া দেখে ওই পানি আর মানুষকে ধ্বংস করবে না, তার জায়গায় স্থির হয়ে যাবে, তবু আমি আনাল হক বলা বন্ধ দেব না। শরিয়াতের আলেম বুঝবে কি? আলেম তিনি, 2 জ্ঞানে জ্ঞানী হয়েছেন যিনি। তাই বলেছি বাবা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও,
মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরা লোক আছে না? যদি থেকে থাকেন পায়ে ধরি, জীবনে আর দেখা হবে কিনা জানি না বাবা, তবে আমরা নবীর গোলাম, আমরা জানি হাসরের দিন আমাদের দেখা হবে। এজন্য পায়ে ধরে বলি বাবা, নিজেকে কুপথ থেকে সরিয়ে সুপথে গামী হন। কথা বুঝতে পারছেন নাকি রাগ হচ্ছে? রাগ হয়নি, চেষ্টা করে। আল্লাহ পাক বলেন বান্দারে, তুই 60 বছর আমার ইবাদত করেছিস, 60 বছরের ইবাদত কবুল হলো কিনা বড় জিনিস নয়, আমি আল্লাহ যদি একটি সিজদা কবুল করি তুই জান্নাতি। আমরা 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে যাই? হতেও তো পারে এই সাজদাটা আল্লাহ কবুল করবেন। এজন্য এই আমি বললাম যে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, তাই তো নামাজ পড়তে যাব না। নামাজ পড়তেই হবে, কোনো হালাতে মাপ নেই। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম পৃথিবীর সরজমিনে ইমাম আজম বলেছেন আমি রব দেখেছি, মাওলায়ে কায়নাত বলেন আমি রব দেখেছি, কেউ কিন্তু আল্লাহকে দেখেননি। এখন মনসুর হাল্লাজ পাগল হলেন কেন? ওনার একটি বোন ছিলেন, বোন। মহিলারা বড় আবিদা জাহিদা নেককারিনী হতে পারে, আর কোন গ্রামে যদি একটি নেককারিনী মহিলা আসে না, তার সংস্পর্শে আরো মহিলারা নেককারিনী হয়। আর একটি যদি খারাপ আসে তো আরো 10টিকে খারাপ বানাবে। যেমন আলু, একটা পচা আলু যদি আপনার বস্তায় থাকে তো সব আলু পচিয়ে দিয়ে আছে না নাই? ঠিক তদ্রূপ মায়েদেরকে বলি, মায়েরা ভালো করে শুনুন। এখন মনসুরের যে বোন, সে ইলমে মারেফাতে এত পারদর্শী, প্রতিদিন নিশি রাতে উঠে বাইরে চলে যায়। সবাই বলছে মনসুর তোর বোন এত খারাপ, রাত্রে কোথায় যায় আর লোকজন আসে, লোকজনের সঙ্গে আড্ডা ঠুকে তারপর বাড়ি আসে। মনসুর বলছে আমি তাহলে একটু খেয়াল করি। মনসুর চলে গেলেন রাতের বেলা বোনের পিছন ধাবা করে, গিয়ে দেখতেছেন সাদা পোশাক, গাড়ি সাদা, লম্বা লম্বা মানুষ, সেখানে কিছু প্রেমের আলোচনা হয়। এমন সময় উনি 1 গ্লাস শরবত দিয়েছেন, শরবত পান করছেন। তো বোনকে পিছন দিক থেকে বলছে বোন একা খাবে, আমাকে দেবে না? তো অল্প 1 ঢোক মতো আছে, তাহলে লেখা। আর যেই দিয়েছে মনসুরকে, মনসুর তখন খেয়েই বলতে লেগেছে আনাল হক। এই একটা বর্ণনা। আর একটা বর্ণনা হলো মনসুর বসে আল্লাহকে, আল্লাহ আমি তোমায় দেখবো, আল্লাহ আমি তোমায় দেখবো, আল্লাহ আমি তোমায় দেখবো। আল্লাহ পাকের নুরানি পর্দাগুলো সরে সরে যায়। এমন সময়তে বাবা আমার একটা নূরের ঝলক এসেছে, আর ওই শব্দ হয়েছে আনাল হক। মনে গেথে গেল আনাল হক। বুঝতে পেরেছেন? যেই বলেছেন আনাল হক, বোন তখন বলছে মনসুর ভাইজান, আজ এত বছর ধরে আমি প্রেমের সুধা পান করি, আমি একবারও আনাল হক বলিনি, আর 1 ঢোক পান করে নিজেকে কলঙ্কিত করে দিলেন। কারো বা শলি, কারো বা ফাঁসি, কারো হতে হলো দাস দাসী রে। কেউ বনে গেল এই পথে আসি, কারো পীর করিল বিদায়, পথবে চলবে না বেশি না। কোথায় আছেন? কাদেরকে আপনি নিয়ে পাগল হয়ে আছেন? মেয়ে আপনার, ছেলে আপনার, বিবি আপনার, মা আপনার, স্বামী আপনার, বিবি আপনার না, একজন আমাদের আপন, তিনি আমাদের নবী। ছেলে ভুলে গেছে মায়ের কথা, ছেলে ভুলে গেছে বাপের কথা, ছেলে ভুলে গেছে নানা নানির কথা, কিন্তু 1450 বছর পার হয়ে গেছে, আমাদের নবী আমাদেরকে ভোলেন, এখনো কাঁদতেছেন। আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন। আপনি আরামের বিছানায় ঘুমান কেমন করে? আমার তো আশ্চর্য, ঘুম আসে কেমন?
আবাজি আমার সোনা মানিকেরা, 3 নাম্বার রোগ যখন আমাদের মধ্যে ঢুকে গেল, এই 3 নাম্বার রোগ আমাদের নামাজের ভিতরে মন বসে না। এখন এই রোগটাকে যদি আপনি পরিবর্তন করতে চান, সঙ্গে সঙ্গে আল্লাহ ওয়ালাদের কাছে চলে যান। তারা হলো কলব স্পেশালিস্ট ডক্টর। আল্লাহ পাক তাদেরকে কলবের ডক্টর বানিয়েছেন। এই ডক্টর কখনো বাগদাদে আগমন করেছেন, কখনো আজমিরে আগমন করেছেন, কখনো আপনার কিনা পাঞ্জাবের সরজমিনে আগমন করেছেন, কখনো বুখারাতে আগমন করেছেন। বাবাজি আমার কেউ বা আপনার বেরিলি শরীফের সরজমিনে আগমন করেছেন, কেউ বা মাহরারা শরীফে আগমন করেছেন, কেউ বা আপনার কিনা ওয়াহা সরজমিনে আগমন করেছেন, কেউ বা মেদিনীপুর দরবারে আপনার আগমন করেছেন, কেউ বা মাওলা পাকের দরবারে আগমন করেছেন, কেউ বা ফুরফুরা শরীফের দরবারে আগমন করেছেন, কেউ বা গুনাহগার কাঠিতে আগমন করেছেন। হে আল্লাহর বান্দা বান্দি, যদি নিজেকে নবীর প্রেমের পথিক বানাতে চাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গ ধরে না যাও তাদের কাছে। আমার বাবাজিরা, আপনাদের এলাকা তো আল্লাহর ওলি আছেন, একটি গ্রাম রক্ষাকারী আল্লাহ পাক বন্ধু রেখেছেন, একটি দেশ রক্ষাকারী আল্লাহ পাক ওলি রেখেছেন। এমনি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীটাকে ছেয়ে দিয়েছেন আল্লাহ ওয়ালাদের দ্বারাতে। আব্বা আমার, ইসলাম ধর্ম আকাশ দিয়ে উড়ে আসেনি, পানি দিয়ে ভেসে আসেনি। আল্লাহর প্রকৃত বান্দারা সিনার ধন, সিনা মারেফাত এনে এনে দিয়েছেন। আজমিরের সরজমিনে আমার খাজা গরিব নওয়াজ এসে এক কথায় 90 লক্ষ মানুষ মুসলমান, ঠিক না? আব্বাজি আমার, আমি আপনাদের অনুরোধ করব, পৃথিবীর সরজমিনে কোরআন শিখুন, কোরআন শিক্ষা দিন। কোরআনের তাৎপর্যকে আপনি আমাকে বুঝতে হবে বাবা। এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। পৃথিবীর সরজমিনে আপনার সন্তানটা যখন আলেমের পাগড়ি পেয়ে গেল, আপনি আলেম বলছেন, কিন্তু হানাফি মাযহাবের বড় গ্রন্থের ভিতরে লেখা আলেম 3 প্রকার। বুনিয়াতি তালিবিনের মধ্যে লেখা আলেম 3 প্রকার। 1 নাম্বার আলেম খাঁটি আলেম, কিতাব পড়ে আমল করে, এই আলেমটা দেখলে নেকি, সংস্পর্শে গেলেও নেকি। 2 নাম্বার আলেম কিতাব পড়ে আমল করে না। 3 নাম্বার আলেম আমল করে কিতাব পড়ে না। 2 আর 3 এই 2 শ্রেণীর আলেমে ভর্তি হয়ে গেছে। 1 নাম্বার আলেম বড় দুনিয়াতে কম আছে। প্রকৃত আলেম যদি কেউ হয়, আল্লাহ পাকের রহমত তাদের উপরে অনবরত ঝরে। তারা আল্লাহর আদেশে চলে আর নবীর মোহাব্বতে জীবন গঠন করে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আর একটা তাকবীর দেই, গলি গলি নগর নগর আবু বকর। আরো জোরে, গলি গলি নগর নগর আবু বকর, আবু বকর। আরো জোরে, গলি গলি নগর নগর আবু বকর, আবু বকর। এবার বলেন নারায়ে হায়দারি। আরো জোরে, নারায়ে হায়দারি। আব্বাজি আমার খুব খেয়াল, আমরা কেন নবীর নামে তাকবীর দেই? বলায়ে টাল দেতা হে মোহাম্মদ নাম ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। ठीक है ना? मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं, ज़ुबां पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत टाल देता है मोहम्मद नाम ऐसा है। जर हवे बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है। ठीक की ना बोले? हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। अर्ज़ रे बोल বন্ধু আমার, খেয়াল করুন, পৃথিবীর
জমিনে, তাহলে আমাদের উচিত হবে দিলের যারা স্পেশালিস্ট ডক্টর তাদের কাছে আমরা যাব, নিজেকে পরিবর্তন করব। আব্বা আমার যেমন ইলমে শরিয়াত শিক্ষা করা, মাদ্রাসা যাওয়া আপনার জন্য ফরজ, স্কুলে যাওয়া ফরজ, ইউনিভার্সিটিতে যাওয়া ফরজ, কলেজে যাওয়া ফরজ, বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল ইতিহাস, বাবা আমার সায়েন্স নিয়ে, আপনি কেমিস্ট্রি নিয়ে যেটাই আপনি পড়ুন না কেন, সব জ্ঞান অর্জন করা প্রয়োজন জীবনে জমত, ইলমে শরিয়াত ইলমে মারিফাত প্রয়োজন জীবনে তম, নাকি প্রয়োজন আছে না নাই? আব্বাজি আমার ছেলেকে মাদ্রাসায় দিন, বলে হুজুর আমি ছেলেকে আলেম বানালে বেতন দেবে 5,000। আপনার মসজিদে কত বেতন দেন? 8,000। বাবা আমার 8,000 এদিক ওদিক দিয়ে আসতেছে, ওদিকে ভাতা পাচ্ছে, একটু 3,500 বেরিয়ে 3,000 হয়েছে, মুয়াজ্জিনের 500 বেরিয়েছে, এটা হয়েছে। যাক, আমি রাজনীতি বক্তব্য দেই না, তবে খেয়াল করতে হবে। এখন এই বেতন দিয়ে ইমাম সাহেবকে আমরা রেখেছি, আর ছেলেকে কেউ মাওলানা বানালে মসজিদের ইমাম হবে, নইলে মাদ্রাসা শিক্ষক হবে, বেতন কত? 8-10 হাজার থাকবে। আর যদি ছেলে ডাক্তার বানাতে পারি, ইঞ্জিনিয়ার বানাতে পারি, তাহলে কত লাভ, কি লাভ? ডক্টর MBBS ডক্টর হয়েছেন, তার কাজ কি? অপারেশন করে। একটা সিজার করলে কম করি 10, বেশি তো 80, নরমালে 10 গিয়েছে, জানে নরমালে বাচ্চা প্রসব হবে। ডক্টর বলো আগে জাহান্নামে যাবে, যেমন অ্যাক্সেলিনি ওই যে 2 আর 3 নাম্বার আলেম আগে জাহান্নামে যাবে, 1 নাম্বার আলেম যাবে না, বলো 2 আর 3 নাম্বার আলেম আগে জাহান্নামে, ঠিক ডক্টর জাহান্নামে যাবে। কেন? নরমালে বাচ্চা প্রসব করাতে পারত, কিন্তু করিনি টাকার লাগে, এই ডক্টর জাহান্নামে। যেই আপনি আমি নিয়ে যাওয়ার পরই বলতেছে আমার একটাই মেয়ে, আপনার 3টি মেয়ে। আচ্ছা, প্রথম বাচ্চা যদি বলছে নিয়েছে, যাওয়ার পরেই বলতে জানো সন্তান উল্টে আছে, এখনই যদি সিজার না করা হয় তো বাঁচবে না, বলো দুটোতে একটা বাঁচবে। তখন বাপ দেখতে আমার 10,000 যায়, যাক, এ ডক্টর তুমি জাহান্নামী। 10টা যদি অপারেশন করে 1 লাখ একদিনে, মাসে 10,000 বেতনে থাকে, কথা বোঝে? ডক্টর সেখানে কত ভালো, ইঞ্জিনিয়ার তারও কত ইনকাম। বাপজি আমার একটি লোকের 3টি ছেলে, বড় ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়তে দিয়েছেন, মেজরটাকে ডক্টরেট করতে দিয়েছেন, আর ছোটটাকে বলছে, মা বলছে শোনো 3 ছেলে, একটা অন্তত মাদ্রাসা দাও, কোরআন শিখবে, হাদিস শিখবে, কোরআনের বলি বলবে। 8,000 টাকা 10,000 টাকা বেতন, ভিক্ষে করি খাবে, গ্রামে গ্রামে হয়, পড়তে দিতে হবে না। মা বলছে, মানে ওই সন্তানের মা স্বামীকে স্ত্রী বুঝাচ্ছেন। দেখেন, আলেমের মুখে আমি শুনেছি, যদি কেউ আলেমে দিন হয়, সন্তান হাফেজে করা হয়, কারিউল করা হয়, তো তার আব্বা আর মাকে নূরের টুপি পরিয়ে আল্লাহ জান্নাতে দিবে। তখন তা ঠিক আছে, মাদ্রাসা। আজ আপনাদের দাস্তার বলেন কিসের, হাফেজের না কারি? হাফিজ, মাশাআল্লাহ, হাফেজে কোরআনের দাস্তার, যে মাদ্রাসায় দিয়েছে। আর ওই ছেলেটা মাদ্রাসায় দেয়, ভালো ছেলে, ব্রেন ভালো, তাকে ডাক্তার বানা, ইঞ্জিনিয়ার বানা। দেখো ওই দিকে যে ছেলে কথা শোনে না, বাদরামহি ঘুরে বেড়ায়, কোথায় দেয়? মাদ্রাসায় দেয়। তার মধ্যে আমরাও তাই, আমরাও মাদ্রাসায় পড়েছি তো নাকি? আমি আমার কথা বলবো না বলেছি, তো এইখানে না বললে একটু হয় না, বলবো মৌলভী সাহেব তাহলে বদমাশ ছিল। তো ছোটবেলাতে আমি আমার আব্বাদের মুখে শোনা, আমি বাংলা পড়তে চাইতাম না, আমি বলতাম আমি স্কুলে যাব না, আমি মাদ্রাসায় যাব। পাঠিয়ে দিলেও আমি মাদ্রাসায় স্কুল থেকে চলে আসতাম, কিন্তু পড়তে জোর করে পাঠাতো। আমার ইচ্ছা ছিল আরবি পড়া। ওটা হলো আমার বক্তব্য ছোট্টবেলাকার, তখন তো জ্ঞান বুদ্ধি হয়নি, যে বাংলা পড়ে তারা সব অমুসলিম, আর আরবি পড়ে তারা সব মুসলিম। এটা আমার জীবনে ছিল। যাই হোক, তো
আমি কথা স্কুলে যেতাম না মানে বদমাইশি ছিলাম নাকি বলে? মাদ্রাসা দিয়েছে ছেলেটাকে খাবার ডাল 500 ডাল দিয়েছে আর আধমন পানি। ডাল নেই, শুধু পানি, লবণ গোলা, হলুদ খাচ্ছে। ওই খেয়ে হাফেজে করা হয়েছে, ওই খেয়ে আলেমে দিন হয়েছে, ওই খেয়ে কারিউল করা হয়েছে। বড় ছেলে ইঞ্জিনিয়ার, মেজে বেটা ডাক্তার, ছোট ভাইরা মৌলবি। 3 বেটা বাড়ি আসবে, সামনে ঈদ, 3 বেটা বাড়ি। এমন সময় মা বলছেন, স্বামী আমার, আজ তো 3 ছেলে বাড়ি আসবে, কালকে ঈদ, একটু পরীক্ষা করলে হতো না? কোন ছেলে কিরকম জ্ঞান অর্জন করেছে দেখি। কি করব? আপনি এক কাজ করেন, লুকিয়ে যান, ছেলেরা আসবে আর আমি বাহানা করে কাঁদবো। যদি ওরা বলে মা কাঁদো কেন, তাই বলবো তোর আব্বা আমায় মেরেছে তাই কাঁদি, দেখি ছেলেরা কি বলে। ঠিক আছে, কোথায় লুকাবো? তার বেশি দূরে যেতে হবে না, ঘরের যে স্টার ছাদ, মানে সামসেট, পাকা ঘরে সামসেট থাকে না, ঘরের ভিতরে সামসেটের ভিতরে উপর দিক ঢুকে ওপর দিকে ওখানে শুয়ে আছে, চুপ করে শুনছে। প্রথম নাম্বারই ইঞ্জিনিয়ার আসবে। কে আসবে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আসছে দরজায়, সালাম তো নেই। সালাম দেয় ইঞ্জিনিয়াররা? দেয় না। এখন দরজায় এসে, মা দরজা খোলো। বাবা ইঞ্জিনিয়ার, বাড়ি এসেছো? মা, বাবা বাড়ি এসেছো? এসেছি মা, এসেছি। দরজা খুলে দিয়েছে, মা চোখে পানি, মা বলে, মা কাঁদো কেন মা? তোর আব্বা মেরেছে তাই কাঁদি। মা তুমি শাবল কোথায় রেখেছো মা? কি করবা বাবা, যা এতদিন করেছে সব মেনে নিয়েছি, এখন আমরা বড় হয়েছি, আমাদের সমাজে একটা সম্মান আছে, এখনো যদি মারে তাহলে কি আর সহ্য করা যায়? এক শাবলের বাড়ি মারবো, মাথা ফেটিয়ে দেবো। কেন? ইঞ্জিনিয়ার, লোহা লক্করের কাজ, দয়া মায়া কম, মাথা ফাটিয়ে। বাপ শুনতেছে, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে, চুপ করে আছে, কিছুই বলে। মিনিট 15 পর ডক্টর সাহেব আসছেন, মেজো বেটা। মা দরজা খোলেন। খুলেছে। বাবা বাড়ি এসেছো? এসেছি। বাবা ভালো আছো? আছি। বাবা তা তোমার চোখে পানি, তুমি কাঁদতেছো, চোখ মুছতেছো, কি হয়েছে? কি? তোর আব্বা আমার মেরেছে বাবা, তাই কাঁদি। এখনো সেই এত বড় হয়ে গেছি আমরা, ছোটবেলা যা করেছি এখনো তাই। আমাদের সমাজে কত মান সম্মান, লোক স্যালুট করে। আমরা না গেলে হসপিটাল সব চুপচাপ, গেলে চুপ হয়ে যায় সব, আমরা গেলে দেখে। আর এ কি তাই বলে, মূর্খ, আর কবে শিখবে? আর কিছু বলবি না বাবা তোর বাবাকে? যে মা সে হেসো কানে রেখে, হেসো হেসো কি করবি বাপ? কেটে ফেলবো। যেহেতু এমবিবিএস ডক্টর, কাটাকাটি কারবার, দয়া মায়া নেই। মেয়ে নিয়ে গেছে, সিজার নরমালে বাচ্চা হইতো, কিন্তু করবেন দয়া মায়া নেই তো, কাটলি 10। বুঝুন ভালো করে। গেল মেজো বেটা, মিনিট 10 পথ, ছোট বেটা আলেমে দিন, দরজায় এসেই বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে করে সুবহানাল্লাহ। এই শিক্ষা ডক্টরকে দেওয়া হয়নি, এই শিক্ষা ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়নি, এই শিক্ষা দিয়েছেন আমার নবী দো জাহান। আল্লাহ নবীর ঘরে মাদ্রাসাতে শিক্ষা দেয়। কেন আমরা মাদ্রাসায় দেই? খেয়াল করেন। দরজা খুলেছে, মা জননী বলছেন, বাবা বাড়ি এসেছো? জি মা, বা এসেছি মা। তা মা আপনি কাঁদতেছেন কেন? তো বলছে, এই জন্য তোমার আব্বা মেরেছে আমাকে। তো বলছে, মা আব্বা আপনাকে মেরেছে? তো নিশ্চিত আপনি কোনো অপরাধ করেছিলেন তাই আব্বা মেরেছে, নইলে তোমার আব্বা মারবেন না। তার কিছু বলবি না বাবা? তোর আব্বার জন্য বলবো, আপনি দয়া করে বলুন আমার আব্বা কোথায়। কেন? আব্বাকে নিয়ে কি করবি? আব্বাকে আমি ডেকে নিয়ে আসবো,
আর আমার আব্বা আসার সাথে সাথে আপনি আমার আব্বার কদম দুটি ধরে ক্ষমা চাইবেন। আল্লাহর নবী বলেছেন, যে স্ত্রী তার স্বামীর কাছে ক্ষমা চায়, আল্লাহর 8খানা বেহেশতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। মা, আপনি আমাকে আব্বার ঠিকানাটা বলুন, কোথায় গেছেন তিনি রাগ করে, আমি খুঁজে আনবো। হায় হায়, বাপ আর সহ্য করতে পারে না, সামসেট থেকে লাফ মেরে নিচে পড়েছে। আর বিবিকে জড়িয়ে ধরে বলছেন, বিবি রে, তুই জিতে গেছিস আর আমি হেরে গেছি। কারণ ডক্টরি ভাষা বলেছে, ইঞ্জিনিয়ারিং ভাষা বলেছে, মৌলবিয়াতের কথা বলেছে, আমার নবী শিক্ষা দিয়েছে। হ্যাঁ বিবি, জানো একদিনের কথা, ডক্টর ছেলে আমাকে বলেছে বই লাগবে, খাতা লাগবে। আমি বাজারে বই কিনতে গেছি, কাচের ভিতরে মিষ্টির দোকানে চমচম মিষ্টি দেখে আমার লোভ হয়েছে, মিষ্টি খাবো। বিবি রে, যদি আমি মিষ্টি খাইতে খাতা বই কেনা হবে না, আর যদি খাতা বই কিনিতে মিষ্টি খাওয়া হবে না। মিষ্টির দোকানে ঢুকে জগ থেকে পানি নিয়ে আমি পানি পান করেছি বিসমিল্লাহ বলে। আল্লাহ সেদিন দিলে একদিন পানি মিষ্টি হয়তো খেতে পাবো। বিবি রে, না খেয়ে মনটাকে সান্ত্বনা দিয়েছি, আর সেই বেটা আমাকে উপহার দিল অপারেশন করবে। আর যে ছেলেটা তরকারি তো পাইনি, 500 ডাল আধমন পানি, খাবার ঠিক নাই, তার দিন রাত কষ্ট, হাড় ভাঙা খাটনি খেটে এত সুন্দর ভাষা বলেছে, আমার নবীর শিক্ষা বলেছে। ডক্টর রাস্তা দাঁড়িয়ে পেশাব করে, ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করে। আপনি কোন হাফেজকে দেখেছেন রাস্তা দাঁড়িয়ে পেশাব করতে? দেখেছেন আপনারা কেউ? দেখেছেন? মাস্টার রাস্তা দাঁড়িয়ে পেশাব করে না? এই কোরআন যার মধ্যে আছে, রাসূলের হাদিস যার ভিতরে আছে, সে রাস্তা দাঁড়িয়ে পেশাব কে শিক্ষা দিয়েছেন? আমাদের নবী শিক্ষা দিয়েছেন। যাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ মহামানব পৃথিবীতে, কালকি আওতার, শেষ জামানার পয়গম্বর তিনি। এনার জীবন এত সুন্দর, পৃথিবীর এক শ্রেণীর মানুষ, পৃথিবীর বৈজ্ঞানিকগণ তারা ধর্ম গুরুদেবদের জীবন ইতিহাস লিখে আপনার কিনা দিয়েছেন কম্পিউটারে, যে কার জীবনটা সুন্দর দেখি। এমন সমাতে কম্পিউটার উত্তর দিয়েছে 1 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে যীশু খ্রিস্টের নাম। তখন বলে না, 2 নম্বরে যীশু খ্রিস্ট থাকবে না, 1 নম্বরে যীশু খ্রিস্ট আসবে, আর 2 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে। আবার সুইচ টিপো, আবার দেওয়া হলো, আবার আমার নবী 1 নম্বর, তৃতীয়বার আমার নবী 1 নম্বর, চতুর্থবার আমার নবী 1 নম্বর, পঞ্চমবার আমার নবী 1 নম্বর, ষষ্ঠবার আমার নবী 1 নম্বর, সপ্তমবার আমার নবী 1 নম্বর। নারায়ে তাকবীর, নারায়ে সালা, নারায়ে সালা। ভারতবর্ষে জ্ঞানী তারা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর জমিনে যদি সুপারম্যান কেউ থাকেন, তিনি হলেন জগৎ গুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যার জীবন সম্পর্কে কোরআন শরীফে উল্লেখ করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। তাহলে আমাদেরকে সেই শিক্ষা দিতে হবে। আপনাকে বলবো না ডক্টরি শিক্ষা করবেন না, অবশ্যই করুন, পাশাপাশি কোরআনের শিক্ষাটাও গ্রহণ করুন। ইঞ্জিনিয়ারিং আপনি পড়ুন, তার সঙ্গে কোরআনের শিক্ষাটাও গ্রহণ করুন। আপনি যখন কোরআনও শিখবেন, ডক্টরি শিখবেন, আপনি জানবেন কোরআনে তো আল্লাহ বলেছেন এটা জায়েজ, এটা না জায়েজ, হাদিসে নবী বলেছেন এটা জায়েজ, এটা না জায়েজ। তখন আপনি হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবন গঠন করবেন। তাহলে কি খালি ডক্টরি পড়া?
আজ বড় আফসোস লাগে যে ছেলেটা আজ হাফেজে পাগড়ি পাবে, এর যদি কোনো আপনজন মরে জানাজা কে পড়াবে? এই হাফেজে কোরআন পড়াবে না আমরা পড়াবো? ইমামের হক নেই, হক তার। দাদা মরেছে সে জানাজা পড়াবে, দাদি মরেছে সে আগে জানাজা পড়াবে, নানা মরেছে সে পড়াবে, বাপ মরেছে ও পড়াবে। গ্রামে আপনজন পাশে কে পড়েছে, পড়োশি, 40টা ঘর ওর পড়োশি। এর মধ্যে বলছে রাসূল পাক, সর্বপ্রথম দেখো তোমার কোন সন্তান আলেম আছে কি। যদি তোমার কোন সন্তান আলেম না থাকে, পড়াবার যোগ্যতা যদি না থাকে, দেখো তোমার ভাইয়ের কোন সন্তান আছে কিনা। দেওয়ার ভাইদের মধ্যে যদি কারো না থাকে, দেখো কোন আত্মীয়র মধ্যে, নিকট আত্মীয়র মধ্যে আছে কিনা। নিকট আত্মীয়র মধ্যে যদি কোনো আলেম না থাকে, তাহলে দেখো কোনো পড়োশি আলেম আছে কিনা। যদি তোমার পড়োশি কোনো আলেম না থাকে, হায় হায়, একটি হাদিসে রাসূল মনে পড়ে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন আলেম সম্পর্কে। যখন এমন সময়তে নবী পাক আমার বলেন, হাসরের ময়দানে একজন ব্যক্তির আমলনামা বড় আপনার কিনা কম হয়ে গেছে, গুনাহের বোঝা ভারী হয়ে গেছে, ওই ব্যক্তিকে জাহান্নামী বলে ঘোষণা দিবেন। ইতিপূর্বে আল্লাহ পাক ক্ষমা দেওয়ার জন্য শুধু বাহানা খুঁজতেছেন, দেখো তার কোনো সন্তান হাফেজে কোরআন আছে কিনা, তার কোনো সন্তান কারিউল কোরআন ছিল কিনা, তার কোনো সন্তান আলেমের দ্বীন ছিল কিনা। ফেরেশতারা বলেন তন্ন তন্ন করে, এর কোনো সন্তান আলেম নেই, এর কোনো সন্তান তো ভাইদের ভিতরেও কোনো আলেম নেই, তার ভাইয়ের সন্তানরাও আলেম নেই। আয় রাব্বে কারীম, এই ব্যক্তির বন্ধুর একটি আলেম বন্ধু ছিল, ওই আলেমের আপনার মজলিসে বসে এক গ্লাস পানি একদিন দিয়েছে। আমার আল্লাহ পাক বলেন, আমার নবী পাকের নায়েবকে এক গ্লাস পানি দিয়েছে, আমি ওসিলায় মাপ দিয়ে দিলাম। আলেমের এত মান। আব্বাজি আমার সোনামানিকেরা, এই আলেমে দ্বীন শিক্ষা করার জন্য হযরত খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান আপনার কিনা পড়তে দিয়েছেন, বাবা যাও। এমন সময়তে মাদ্রাসায় গিয়েছেন, খাজা বাইজিদ বোস্তামি হুজুর বলতেছেন, আল্লাহ পাক আমাকে এত জ্ঞান দান করেছেন, যেমন আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে তারকার মাঝে সূরজ, আল্লাহ পাক আমাকে তেমন জ্ঞান দান করেছেন। হযরত বাইজিদ বোস্তামির একদিন মন খারাপ হয়ে গেছে। মাদ্রাসায় পড়াশোনা করাকালীন শিক্ষককে বলে, শিক্ষক ওস্তাদজি আমার বাড়িতে যাওয়ার মন হয়েছে, মায়ের কথা মনে পড়ে যায়, মাকে একটু জিয়ারত করব। সঙ্গে সঙ্গে ওস্তাদজি বলেন, বাবা আমি তোমাকে বাড়ি যেতে দিতে পারি, তবে আমি যে সবকগুলো দেই এই সবকগুলো তুমি মুখস্থ করো, যদি মুখস্থ করে শুনিয়ে দিতে পারো তোমাকে বাড়ি যাওয়ার হুকুম দিয়ে দেব। শিক্ষক করলো কি জানেন, নিজে কিছু পড়া দিয়েছেন তাকে। বাবা আমার ব্রেন ছিল ভালো, খাজা বাইজিদ বোস্তামি হুজুর আমার মুখস্থ করে নিয়েছেন। মুখস্থ করে নেওয়ার পরেতে আব্বা আমার সোনামানিক হুজুরের হুকুম নিয়ে চলেছেন আপনার কিনা মাদ্রাসাতে। মাদ্রাসা থেকে বাড়ি চলে গেলেন। মাদ্রাসায় যখন আপনার বাড়ির পারে যখন রওনা দিয়েছেন, দরজার কাছে গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। মা জননী উজু বানাচ্ছিলেন, বুঝতে পেরেছেন যে আমার বেটা বাইজিদের আওয়াজের মতো কে দরজায় আওয়াজ আসতেছে, আমি বাইজিদ। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমার একটি মাত্র বাইজিদ যাকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি, তুমি কোন বাইজিদ? আমি তো আল্লাহর দরজা খটখটানোর জন্য তাকে নবীর ঘরে দিয়ে এসেছি। এটা কোন বাইজিদ যে মায়ের দরজা ধাক্কা দেয়? বাইজিদ বুঝতে পেরেছে আমার মা তার ঘরের দরজাটা খটখটানোর জন্য আমাকে নিষেধ করতেছেন। খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আর কিছু বললেন না, মাকে দরজাও খুলতে বললেন না। ওখান থেকে ছুটে বাড়িতে মাদ্রাসাতে চলে গেলেন। মাদ্রাসাতে গিয়ে তিনি দিনের পর দিন, রাতের পর রাত মেহনত মুশাক্কাত করে আপনার কিনা লেখাপড়া শেষ করে আলেমের দ্বীন হয়ে আপনার কিনা বাড়ি এসেছেন। আর একটি বর্ণনায় আছে, খাজা বাইজিদ বোস্তামি হুজুর বাড়ি এসেছেন একদিন। আসার পরে বলতেছেন, ও আমার আম্মা জান, আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। কেন বেটা, কি হয়েছে? তোকে তো আল্লাহর পথের প্রতীক বানিয়ে দিয়েছি, বল না তোর কি হয়েছে? বেটা বলতে চায়, মা আমার এই একটি হৃদয়ে দুটি জিনিস
আজকে আমি রাখতে পারবো না। মা বলে বেটা তোর কথা বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে বাইজির বোস্তামি বলছেন হো আম্মা জান, আমার একটি মাত্র মন, এই মনে আল্লাহ আবার আমার গর্ভে ধারিনি মা, দুইজনকে আমি রাখতে পারবো না। হয় আপনি আমাকে ছেড়ে দেন, আল্লাহর হয়ে যাই, আল্লাহর দিক থেকে আপনি আপনার করে আমাকে নেন। মা বলে বেটা রে, আমি তোর জননী, তোকে আল্লাহর পথের পথিক বানিয়ে দিলাম, চলে যা, আল্লাহর দরজায় আওয়াজ দে। এ যুবক, পৃথিবীর সারা জমিনে ইলমের দ্বীন হাসিল করা বড় কঠিন ব্যাপার রে বাবা। অতি কষ্ট করে দুনিয়াতে ইলমের দ্বীন শিক্ষা করেছেন যারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহর নায়েব হলো আলেমের দ্বীনগণ। এই আলেমের দ্বীনের সহবাসে বসবেন, আলেমের দ্বীনের সঙ্গে সম্পর্ক করবেন। একজন আলেমের দ্বীন যদি হয়, একজন হাফেজে কোরআন যদি হয়, আব্বা আমার নিজে তো বহু জনকে জান্নাতে নেবে, পাশাপাশি রাসূলুল্লাহ বলেন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। তার মা জান্নাতি, তার বাপ জান্নাতি, তার দাদা জান্নাতি, তার আপনার দাদি জান্নাতি, নানা জান্নাতি, নানি জান্নাতি, জোরে বলো, শ্বশুর জান্নাতি, শাশুড়ি জান্নাতি, আলেমের স্ত্রী জান্নাতি, জোরে বলো। হে যুবক, যার বাড়িতে খেয়ে এবং যে ব্যক্তি তার মাথায় হাত দিয়ে অথবা লেখাপড়া করার জন্য 10টি টাকা দিয়ে সাহারা দিয়েছেন, সেও জান্নাতি হবে, জোরে বল। আপনাদের গ্রামে মাদ্রাসার ছেলেরা চলাফেরা করে, আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, যে গ্রামে মাদ্রাসা তালিবুল ইলম পা ফেলে ফেলে হাঁটে, তারা শুধু পা ফেলে না, তাদের পা ফেলার আগে আগে আল্লাহ রহমতের ফেরেশতার ডানা বিছিয়ে দেয়। কোন বাচ্চা তালিবুল ইলমের দিকে কোন মানুষ যদি মায়ের নজরে তাকায়, তার গুনাহ সাগীরা মাফ হয়ে যায়। কোন তালিবুল ইলমকে যদি মাথায় হাত দেয়, তার মাথায় যত চুল তত নাকি তার আমলনামায় হয়। হে যুবক, তালিবুল ইলমকে ভালোবাসবেন, মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসবেন, কারণ তাদের জীবনটা হলো আল্লাহর পথের প্রতীক হয়েছে, রাসূলের ঘরে তারা মেহমান হয়েছে। আব্বাজি আমার, তালিবুল ইলম আপনার গ্রামে মাদ্রাসা হয়েছে, এটা নসিবের ব্যাপার। তারাই ভাগ্যবান যাদের গ্রামে নবী পাকের ঘর হয়েছে। মাদ্রাসা আছে না আপনাদের? মদিনাতুল উলুম নাকি? হা হা, সেই মদিনা। কোন মদিনা? मैंने कब कहा कि मुझे दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल यही हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ज़ुल्क़ान कहते रहे बिलाल यही हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ही मेरे सीने में इश्क़ बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे हो मदीनाতুল উলুম সেক্রেটারি হয়েছেন, নসিব ভালো। ক্যাশিয়ার হয়েছেন, নসিব ভালো। সভাপতি হয়েছেন, নসিব ভালো। কিছু না হয়ে মাদ্রাসার সদস্যর খাতায় নাম আছে, 10টি টাকা দিয়ে সাহারা দিয়েছেন, নসিব ভালো নাকি? রাগ করছে? ख्याल करें। जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहेंगे उधर बदर। जो भी हुजूर को कहे अपनी तरह
महशर बिस्तर उठाए फिरते रहेंगे उधर बदर ऐसे ऐसे मुनाफिकों को जहां से निकाल दे मुझको गदा बना के मदीने में डाल दे मैंने कब कहा कि दुनिया कमाल दे मुझको गदा बना के मदीने में डाल दे जुरे हवे मुद्दत से मेरे दिल में बसी है या रसूल जलवा रसूल पाक का मैं देखूं रूबरू नबी देखार आशा আছে मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू जलवा रसूल पाक का मैं देखूं रूबरू मौला मौला सबकी दिल की हसरत निकाल दे सबको गदा बना के मदीने में डाल दे मैंने कब कहा कि दुनिया कमाल दे सबको गदा बना के मदीने में डाल दे जुरे हवे सूरज डूबছে तो देखें अब अकल कह रही है कि तू दिल से काम ले क्यों डूबता है ले मेरे आका का नाम ले सुभान अल्लाह কেন तुझको अभी किनारे ये दरिया उछाल दे मुझको गदा बना के मदीने में डाल दे अल्लाहुम्मा मुहम्मद वाला আব্বাজি ইলমি শিক্ষা কর শিখতে শিখতে কবরে যায় নিয়ত যদি বলতে বলি তো নিয়ত নাই তুয়ান উসাল্লিয়া নয় তুয়ান করতে করতে জীবন কেটে গেল শব্দটা না ওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা বেটা সেই হয় নাই তো তবে শিক্ষা ফরজ চেষ্টা এটা একজন পাগলা রাস্তাতে জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে বসে বসে জমিনে আল্লাহ আপনাকে যদি পাইতাম গোসল করাইয়া দিতাম আপনাকে যদি পাইতাম সাবান মাখাইয়া দিতাম পাইতাম তো খানা খাইয়ে দিতাম নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছে আল্লাহ সম্পর্কে এরকম ধারণা কুফরি তিনি ওয়াহদাহু লা শারীক আল্লাহু সামিউম বাসীর এ কথা বলো না তিনি বলছেন তাহলে কি বলবো যে আল্লাহ দুনিয়া আসবে তাই গোসল করাবা এ কথা বলে এ বলা ঠিক নয় উনি আর বলেন না চলে গেলেন মুসা আলাইহিস সালাম কোহে তুরে আল্লাহ পাকের সঙ্গে কথা বলছেন আল্লাহ পাক বলছেন এ নবী মুসা আমার পাগল আমার বন্ধুর মন ভেঙে দিলে কেন ও যা বলছিল আমি তাতে খুশি কার পাগল আল্লাহ কেউ টাকার পাগল কেউ বিবির পাগল কেউ সন্তানের পাগল কেউ গদির পাগল এখন তো সব চেয়ারের পাগল নাকি বলে গদিতে কে বসবে কি অবস্থা বলেন ये और ये ओ तार একেবারে চিন্তা নেই বাপ একটি উপমা শুধু দেই এই প্রসঙ্গে কাঠ যখন কুরহুল দিয়ে চেলা করে কাঠ চেলা হয় আর বলে রে যার জন দিতে এসেছিস তোর গায়ে যত শক্তি ছিল তুই শক্তি দিয়ে কি আমাকে চেলা করতে পারতিস পারতিস না আমার জায়দ ভাই তোর পিছনে যে লেগে আছে তাই তুই পারতিস ঠিক তদরূপ আজ মুসলমান মার খায় কেন আজ কিছু মুসলমান বলতেছে এটা ঠিক নয় আর কিছু ভিতর দিয়ে বলছে তুমি চালিয়ে যাও ওই সঙ্গে আছি
নইলে মার খেত না। আজ আয়াতুল্লাহ খামিনির মতো একজন মুসলিম প্রেমিক নাকি মুসলিম প্রেমিক কোন রাজ্য কোন দেশ তার পক্ষে কথা বলেনি, বলেছে? আবার ইউটিউব খুলে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মৌলবীরা আবার বলতেছে 2 কুত্তায় মারামারি করেছে, 1 কুত্তা মরেছে। আমি এ কথা বলিনি যে হিন্দুস্তানে মারামারি করুন, আমি এটাই বুঝাতে চেয়েছি এরকম হবে কেন? যখন কোন ব্যক্তি আমাদের প্রতি মুসলমান বলে আঘাত করবে তো ও তো চেনে না কে শিয়া কে সুন্নি। যদি শিয়া সুন্নি ব্যাপার আসে তখন আমরা আলাদা, কিন্তু যখন দেশের কোনো কথা আসে তখন কলেমার ভাই সবাই এক। ঠিক হতে হবে কিনা? তারা এও চেনে না কে কাদিয়ানি কে লামোজাবি কে সুন্নি কে দেওবন্দি কে মওদুদি কে, ওরা জানে না। ওরা জানে নবীকে মানে, আল্লাহকে মানে, কোরআন পড়ে, এরা সব এক মা, তাই তো চেনে। তাহলে আমাদের সে একজন মুসলিম দরুদি মানুষ শহীদ হয়েছে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এটাই, আমরা মুসলমান যদি আজ এক হতাম না তাহলে কাঠ চেলা হতো না। মুসলিম চেলা বরবাদ, আঘাত প্রাপ্ত, ধ্বংস, অবনতি, গজব, এরা মেরে ওখানে 100কে শেষ করে দিয়েছে, ওখানে করে দিয়ে হতো না। কারণ জায়েদ ভাই লেগে আছে। আপনি জানেন না, একটা বোমা দিচ্ছি শুনেছেন বাবরি মসজিদ, খেয়াল করে নাই বলছি, বাবরি মসজিদ। বলো না না ওখানে রামের জন্মস্থান নয়, 2 জন মুসলিম বলেছিল ওই বিচার লয় না, ঠিক বলেছে। ইতিহাস খুলে দেখুন। তো বাপ বিষয় হলো আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ডোম, ডোকলা, মুচি, মেথড এক দেশে বাস করে। ওই দেশটার নাম হলো ভারত। ওই দেশটার নাম কি? ভারত। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা এখানে জন্ম নিয়েছি নাকি? বিদেশ থেকে এসে স্বদেশী হয়ে গেল, আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরা বিদেশি হয়ে গেছি। 60 লক্ষ মানুষের ভোটকে কেড়ে নিয়েছে, ভারতের নাগরিকতা কেড়ে নিয়ে এখন ইলেকশন হচ্ছে না? কিন্তু চিন্তা নাই, আল্লাহ সেদিন দিবে, মুসলমানদেরই জয়লাভ হবে। আল্লাহর হাবিবের বাণী হবি, চাহে আমি থাকি বা আপনি তাই বা থাকেন, হবি। তাম দুনিয়াতে একটাই ধর্ম চলবে, ইমাম মেহেদী আসবেন, সবাই একটাই কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? আমরা হিন্দু আমার ভাই, জৈন খ্রিস্টান আমার ভাই। কেন? আচ্ছা, দুনিয়ায় যত মানুষ আছে এ সকলের আদি পিতাকে আদম আলাইহিস সালাম। হিন্দুদেরও, এরে খ্রিস্টানরাও ওদের আপনার ত্রিপিটকের মধ্যে গীতাতে লেখা আছে ত্রিপিটকে, আবার খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে আদমের নাম আদম বলে। আপনি দেখুন, তাহলে আদম, তারাও জানে আদম আমাদের আদি পিতা। হিন্দুরা বলে আদম আমাদের আদি পিতা, সমস্ত ধর্মের মানুষ বলে। তাহলে আমরাও বলি আদি পিতা আদম, নাকি? আদি পিতা যদি আদম হয়, তাহলে আদম এসেছেন কোথায়? বাপের দেশ ভারতবর্ষে আসেননি? শ্রীলঙ্কাতে আদম আলাইহিস সালাম কদম রেখেছেন। তা আমরা যদি সবাই আদমের সন্তান হই, তাহলে একজন হিন্দুর যেমন ভারতে থাকার অধিকার আছে, একজন মুচি, মেতর, ডোম, ডোকলা তাদেরও থাকার অধিকার আছে। ঠিক তদরূপ একজন মুসলমানেরও থাকার অধিকার নেই?
ওরা বলছে না আমরাই। ওরা কোথা থেকে এলো? মোল্লার দল। বাবা আমার, এটা তো চিন্তা ভাবনা। আসলে যারা ধর্ম নিয়ে গবেষণা করে তারা ঠিক বলে, কিন্তু এর মধ্যে আবার অতিরিক্ত যারা বুঝে ফেলে, যেমন অসীম সরকার, কিছুই বুঝিনি কোরআন শরীফে। আমি বলিনি আমার ইসলাম ধর্মকে নিয়ে আপনি গবেষণা করুন, আমি বলছি যদি আপনি আপনার ধর্মকে ভালো করে গবেষণা করে দেখুন। তৎকালীন যুগের মনীষী ঋষিরা বলেছেন কলকি অবতার, শেষ জামানার পয়গম্বর যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, তিনি জগৎ গুরু যিনি হযরত মুহাম্মদ, তিনি গীতাতে লেখা আছে শীতকালের 12 তারিখে উষাকালে মরুভূমি অঞ্চলে যিনি জন্ম নেবেন, তার পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাওয়াহুল গীতাতে লেখা আছে, বলুন সুবহানাল্লাহ। গীতায় লেখা কলকি অবতার, শেষ জামানার পয়গম্বর বলে যার উদ্ধৃত গীতার মধ্যে আছে। তাহলে আপনার ধর্ম গ্রন্থ যখন এ কথা বলে, তাহলে আপনি একজন সনাতন ধর্ম হিন্দু ধর্মের মানুষ হয়ে আপনার মুখ দিয়ে এই কথা কখনোই শোভনীয় নহে নাকি? এক কথা এটাই আমি বোঝাতে চাচ্ছি, ভারতবর্ষে সকলেরই থাকার অধিকার আছে। আমরা মিলেমিশে থাকি, রাজি আছেন না? জি আব্বা আমার, আমি আপনাদের বোঝাতে এটাই চাচ্ছি যে আমরা যেমন মিলেমিশে থাকবো, পাশাপাশি আপন ধর্মের কাজও আমি করব। কি করব? আমি মুসলমান, আমার যে কাজ আমি করব। আপনি হিন্দু, আপনার যে কাজ আপনি করুন। আপনাকে আমি পূজা করতে বাধা দেই না, তুলসী তলায় গিয়ে পূজার আপনার ঠাকুরের কাছে গিয়ে ভোগ দিতে আপনাকে আমি নিষেধ করি না।